ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। জয়নগরের আইএসএফ প্রার্থীর প্রচারে হামলা চালানো হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এমনকি আইএসএফ প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জয়নগরের আইএসএফ প্রার্থী যখন ভাঙড়ে প্রচার চালাচ্ছিলেন এইভাবে হামলা তার উপরে হয়েছে বলে অভিযোগ এবং সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গাড়িতে চলে আয়, গাড়িতে চলে আয়। ফলে বুঝতে পারছে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। শেষ দফায় ভোট রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে এবং সেই লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী যখন প্রচার করছিলেন তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি ঘটেছে রঞ্জিত? শুভজিৎ, আজ প্রচার চলছিল চন্দনেশ্বর এলাকায়। প্রচার গাড়ি নিয়ে প্রচার চলছিল, আইএসএফ কর্মী সমর্থকরাও প্রচুর ছিল। এই প্রচার গাড়ি যখন ঝিঝি রাইড বলে একটা লোকেশন আছে, সেই জায়গায় যখন যায় সেই সময় প্রায় 25 থেকে 30 জন তৃণমূল কর্মী তারা লাঠি সোটা ইট দিয়ে এই মিছিলের উপর হামলা চালায় বলে অভিযোগ। এখানে আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার যেমনটা ছিলেন, অন্যান্য কর্মী সমর্থকরাও যারা মিছিলে ছিল তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এই মিছিল যখন চলে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল চন্দনেশ্বর থানার পুলিশ। তারা কোনো রকমে উদ্ধার করে প্রার্থীকে। যে গাড়িতে করে প্রচার চলছিল সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যে চন্দনেশ্বর থানায় রয়েছেন প্রার্থী এবং যারা আক্রান্ত হয়েছে আইএসএফ কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ একেবারে সরাসরি তৃণমূলের থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে এই গোটা ঘটনার অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবিতেও দেখতে পাচ্ছেন পুলিশ কর্মীও আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলে যে ঘটনা ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের যিনি আইএসএফ প্রার্থী তিনি যখন প্রচার করছিলেন হামলা চালানো হয়েছে, তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ, এমনকি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিকবার এই ভাঙড় হিংসা এবং সন্ত্রাসের কার্যত এপিসেন্টারে পরিণত হয়েছিল ভাঙড়। সেই ভাঙড় লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট রয়েছে যে জয়নগর লোকসভা কেন্দ্রে আবারও সংবাদ শিরোনামে ভাঙড়, আবারও সেখানে হিংসার ঘটনা ঘটেছে এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখানকার যে উপপ্রধান তার বাড়িটা পেরিয়ে এসছি, তার ছেলে একজন সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছো, তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। পরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক, অন্তত 25-30 জন লোক, তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো, ইট ছুঁড়ছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাদের বাঁশ নিয়ে মারতে এসছে। সেটা ঠেকাতে গিয়ে আমারও গায়ে পড়েছে, ওনার জামা টামা সব ছিঁড়ে দিয়েছে, দিয়ে গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের ওই টোটো প্রচার সামনে ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। একজন পুলিশও আহত হয়েছে প্রথম, এবং ওরা 2-3 জন ছিল, ওরা যখন আটকাতে গেছে ওদের ফেলে মারধর করেছে, ওরাও বেশ আহত এবং ওদের রক্তপাতও হয়েছে। শাহাবুদ্দিন বাবুকে মেরেছে, ওনাকে ঠেকাতে গিয়ে আমার গায়েও পড়েছে। সমস্ত মানুষই আমাদের আইএসএফের সমর্থক, তারা ভীত সন্ত্রস্ত, তারা খালি আমাদের কাছে আবেদন করছে যে আমরা ভোট কিভাবে দেব।